বাংলাদেশের ক্রিকেট দিনকে দিন অসহিষ্ণু হয়ে উঠছে এবং ক্রিকেটারদের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ দিনকে দিন আসলে কমছে এবং ক্রিকেটের মাঠে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় নাসুম আহমেদকে চড় মেরে বসেছিলেন তৎকালীন বাংলাদেশ দলের কোচ হাতুরু সিং, এবং পরবর্তী সময়ে এই ঘটনার জেরে তিনি কিন্তু চাকরি হারিয়েছিলেন। এবং সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজের দুটো ম্যাচে আমরা দেখেছি তাসকিনকে প্রচণ্ড রকম আক্রমণাত্মক আচরণ করতে তার টিমমেটদের এগেনস্টে, যখন আসলে নাসুম আহমেদ তিনি ক্যাচটা ফেললেন এবং তৃতীয় টি-20তে যখন শরীফুল ক্যাচ ফেললেন। বারবার নাসুমের সাথে কেন এমনটা হয় সেটাও একটা প্রশ্ন। মুশফিকুর রহিমও একবার তেড়ে গিয়েছিলেন নাসুমের দিকে। যাই হোক, এবার মূল কথায় আসা যাক। জাহানারা আলম, নারী ক্রিকেটার যিনি এই মুহূর্তে জাতীয় দলের বাইরে রয়েছেন, তিনি বিস্তর অভিযোগ করেছেন বর্তমান যিনি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার বিরুদ্ধে, এবং একই সাথে মেয়েদের ক্রিকেটের সিন্ডিকেট যে রয়েছে সেটি তিনি তুলে ধরেছেন। এবং একসময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক যিনি ছিলেন মঞ্জুরুল ইসলাম, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তহিদুর রহমান যিনি ইনচার্জ ছিলেন প্রয়াত, তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এবং জাহানারা আলম বলেছেন যে জ্যোতি তিনি টিমের ভিতরে একটা কোরাম আসলে মেনটেন করেন, যেমন পিঙ্কি রয়েছেন, নাহিদা রয়েছেন, এরপর ঋতুমণি রয়েছেন, তাদেরকে নিয়ে তিনি একটা গ্রুপ তৈরি করে একটা সিন্ডিকেট টিমের ভিতরে করে ফেলেছেন। এবং জুনিয়র ক্রিকেটারদের বিপক্ষে বিভিন্ন সময় অসদাচরণ করা হয়ে থাকে, এমনকি চর থাপ্পড়ের ঘটনাও নাকি ঘটে চলেছে। দুবাইতে নাকি এক জুনিয়র ক্রিকেটারকে থাপ্পড় মেরে বসেছিলেন জ্যোতি, এমন অভিযোগ করেছেন জাহানারা। ইনফ্যাক্ট তিনি বলেছেন যে জুনিয়রদেরকে দিয়ে জ্যোতি প্রতিনিয়ত ব্যাগ টানান এবং তিনি তার মাথায় চুলে তেল দেওয়ান, মাথা টেপান, এই ধরনের ঘটনা তিনি করেন জুনিয়র ক্রিকেটারদের নিয়ে, এবং অকথ্য ভাষায় তিনি বিভিন্ন সময় কথা বলেন। সবশেষ যে বিশ্বকাপে আমরা খেললাম, সেই বিশ্বকাপে আমরা একটা ম্যাচ জিতেছি পাকিস্তানের বিপক্ষে, এবং বেশ কয়েকটা ম্যাচে ভালো অবস্থানে থেকেও আমরা জিততে পারিনি। এবং সেই সময় উইকেটের পেছনে থেকে ক্যাপ্টেন জ্যোতি তিনি বিভিন্ন সময় আসলে দিক নির্দেশনা দিয়েছেন টিমমেটদেরকে, কিন্তু কখনো কখনো সেটা একটুখানি বাড়াবাড়ি আসলে মনে হয়েছে যে হয়তো একটু বেশি তিনি করছেন। প্রতি বলে বলে হয়তো বোলারকে বা ফিল্ডারদেরকে গাইড করার চেষ্টা করছেন, এবং মন মতো না হলেই তিনি আসলে কিছুটা মেজাজ হারাচ্ছেন, সেই ঘটনা আমরা দেখেছি। সেটা একটা ব্যাপার, অর্থাৎ ক্যাপ্টেন এই ধরনের আচরণ মাঠের ভেতরে একটু করতেই পারে। কিন্তু জাহানারা যে অভিযোগ এনেছেন যে জুনিয়র ক্রিকেটারদেরকে চড় থাপ্পড় মারেন এবং জুনিয়র ক্রিকেটাররা এই কারণে সবসময় ভয়ে থাকে, ভীত সন্ত্রস্ত থাকে, তারা স্বাভাবিক খেলাটা খেলতে পারে না এবং তারা নতুন কিছু ট্রাই করে না, কারণ নতুন কিছু ট্রাই করতে গেলে আবার না চড় থাপ্পড় খেতে হয়, সেই ভয়টা তাদের ভেতরে কাজ করে। এরপর যেরকম হচ্ছে সবশেষ যখন দল ঘোষণা করা হয় তখন একজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছিল সুমনা নামের, এবং সুমনাকে বাদ দেওয়ার পেছনেও নাকি জ্যোতি, সেই অভিযোগ করেছেন ফারজানা এবং জাহানারা, যে সুমনাকে বাদ দেওয়া হয়েছে এটাও একটা সিন্ডিকেট প্ল্যানের অংশ, এবং সুমনা তুলনামূলক মিডিয়া ভালো ফেস করতে পারে এবং তার জন্য থ্রেট, অর্থাৎ কেউ যদি জ্যোতির জন্য থ্রেট হয়ে ওঠে তার জীবন দুর্বিষহ করে তোলেন, এরকমই অভিযোগ আসলে জাহানার। সিনিয়র ক্রিকেটারদেরকে সম্মান দেয় না, যেমন সালমা যখন খেলতেন সালমাকে সাল্লু নামে নাকি ডাকতেন, এরপর জাহানারাকে জাহান বলে তিনি ডাকতেন, অর্থাৎ কিছুটা টিটকিরি তিনি করতেন, এই রকমের বিস্তর অভিযোগ। তো তাকে কোনো রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়নি, অর্থাৎ ভিডিও অ্যানালিস্ট তাকে হেল্প করেনি, এ ধরনের অভিযোগ তিনি করেছেন। ইন্টারভিউটা কালের কণ্ঠে তিনি দিয়েছেন এবং মাসুদ পারভেজ ভাই ইন্টারভিউটা নিয়েছেন, যেটা একটা মানে দারুণ ইন্টারভিউ, মানে ডিটেল ইন্টারভিউ তিনি আসলে নিয়েছেন। তো এখন দেখার ব্যাপার যে মেয়েদের ক্রিকেটে দেখভালের দায়িত্বে আব্দুর রাজ্জাক এখন রয়েছেন, তিনি আসলে এই বিষয়গুলো খতিয়ে দেখেন কিনা, কারণ জাহানারাও নিশ্চিতভাবে একজন সিনিয়র ক্রিকেটার, তিনি যদি কোনো অভিযোগ আনেন সেই অভিযোগগুলো খুঁটিয়ে দেখাটা আসলে বিসিবির দায়িত্ব। এখন দেখা যাক বিসিবি সেটা করে কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।